তনুশ্রী আচার্য, কন্ট্যাক্ট নাম্বার 84205 নিচে দেওয়া হচ্ছে। যদি ফ্রি কনসালটেন্সি চাও এবং মানে আমাকে যদি তোমাদের পছন্দ হয় জ্যোতিষী হিসেবে, তান্ত্রিক হিসেবে, তো প্রথমে যেটা হলো জ্যোতিষীর সাথে আলোচনা করতে হয় এবং তান্ত্রিক হিসেবে আমি যে তোমার কাজটা হাতে নেব তার জন্য যেহেতু আমি জ্যোতিষী সেই জন্য আমাকে তোমার টোটাল ডেটাবেসটা সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে। সেই জন্য তান্ত্রিক হিসেবে তোমার কাজ হাতে নেওয়ার আগে আমি যেটা চাইবো একটা সম্পূর্ণ ডেটাবেস চাইবো, মানে তোমার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ, মুখের ছবি, দু হাতের রেখার ছবি এটসেট্রা। যেরকমভাবে বলা আছে না যে ফ্রি কনসালটেন্সি পেতে গেলে কি কি করতে হবে, তো ওই জিনিসগুলো তুমি পাঠাবে এবং তারপরে আমি ক্যালকুলেশন করে তোমার ফ্রি কনসালটেন্সি আমি দিয়ে দেবো যে তোমার এই কাজটা সম্ভব কি সম্ভব না। আমি তো ম্যাজিশিয়ান নই, ম্যাজিক তো জানি না যে তুমি বললে আচ্ছা আমাকে না ব্লক করে দিয়েছে, ও কি খুলবে, ব্লকটা খুলে দেবে, তো আমি কি দেখে বলবো? আমি ভগবানও নই, ম্যাজিশিয়ানও নই, তো অলৌকিক কোনো ক্ষমতাও আমার নেই। তো সেই জন্য আমাকে ডেটাবেসটা পাঠাতে হবে, কেমন? তো আজকের সাবজেক্টটায় আসি যে উড়তে গেলে ডানা তো অবশ্যই লাগে। তো এই ওড়াটা মানুষের ক্ষেত্রে, মানুষ তো আর সত্যি সত্যি ডানা নিয়ে জন্মায় না, নর্মাল ম্যাটারটার কথা বলছি। বিচ্ছিন্নভাবে অনেকের থাকতেই পারে অনেক কিছু। তো জীবনটা খুব ছোট, এর মধ্যে আমরা যেখানে জন্মাচ্ছি বলেই কিন্তু সেখানে সেই মানুষগুলো নিজেরা পরিচিত হচ্ছে মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন হিসেবে, এবং আমি বা তুমি, আমরা সবাই এইভাবে চিনছি এবং জানছি। তো এরকম সম্পর্ক আমাদের প্রত্যেকেরই প্রত্যেক জন্মে আমরা ফেস করেছি। যখন মরে গেছি সেই সম্পর্কগুলো শেষ, সেগুলো আমরা সবাই কিন্তু মনে করতে পারি না। তো প্রত্যেক জন্মে আমাদের এরকম প্রচুর সম্পর্ক আছে। তো এবারে এই জন্মে ফিরে আসি। এই জন্মের ব্যাপারে জন্মানোর পর মা বাবার ইচ্ছে অনুযায়ী বাচ্চারা চলে। একটা সময় আসে যে তখন সবাই তো সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না, তখন মনে হয় যে আমি এটা হতে চাই, এটা করতে চাই, কিন্তু দেখা যায় বাড়ির লোক সেটা অ্যালাউ করছে না, বা যে কোনো রকমের একটা সমস্যা চলে আসছে, বাধা বিঘ্ন চলে আসছে। তো ফার্স্টে ঠিক করতে হবে তখন নিজেকে যে তুমি সত্যিই উঠতে পারবে তো একা। কারণ পাখি এরা যে গাছে জন্মায় বা একটা সময়ের পর মা পাখির সাথে বাচ্চা পাখিরা আলাদা হয়ে যায়। বাচ্চা পাখিরা যখন একটু বড় হয় তারা নিজের নিজের মতো উড়ে হয়তো চলে যায়। তো ফার্স্ট কথা হলো একা একা চলার যে মানসিকতা, এই ফ্রিডম, স্বাধীনতা, এটা করতে গেলে ফার্স্ট নিজের মাইন্ডসেট করতে হবে যে আমি পারবো তো, আমার সেই দক্ষতা আছে তো, সেই বিদ্যে আছে তো, নিজে ইনকাম করার মতো যোগ্যতা অর্জন করতে পারবো তো। যে কাজই হোক না কেন তাতে সমস্যা নেই, লেগে থাকার ক্ষমতা আছে তো। আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে যখন ডাউনসটা হবে সেটা অ্যাবজর্ব করে নিয়ে আবার নতুন করে স্টার্ট করার ক্ষমতা আমার মধ্যে রয়েছে তো। এইগুলো নিয়ে যখন কনফার্ম হবে তখন বুঝবে যে তোমার একটা ডানা ছোট্ট আছে বা তৈরি হয়ে গেল। বড় পাখি, সেই ঈগল, বাজ আর কি, তাদের দিকে তাকিয়ে যদি দেখো ওরকম বড় ডানা তো ঠিক আছে, কিন্তু ওই উচ্চতায় উঠতে গেলে বা অনেকটা রাস্তা নিজেকে চালনা করতে গেলে একা, ফার্স্ট কথা হলো ডানা থাকতে হবে বা গজিয়ে নিতে হবে, আর উঠতে হবে, সাহস করে একটা উঁচু জায়গায় গিয়ে ঝাঁপ মারতে হবে।
মানে উঠতে জানতে হবে। এইবার অল্প অল্প করে রাস্তা কভার করতে করতে একটা সময় দেখবে তোমার ডানাটা বড় হচ্ছে, বড় হতে হতে অনেক বড় হয়ে গেল এবং তুমি অনেক উঁচু আকাশে উঠতে পারছো। অর্থাৎ কিছুই সহজভাবে আসে না। যারা সোনার চামচ মুখে নিয়ে জন্মাচ্ছে, কিছু না করেও অনেক কিছু পায়, তাদের কথা আলাদা। আমরা তো সাধারণ। আমাদের ক্ষেত্রে ফার্স্ট কথা হলো ওই ডানাটা আছে কিনা কনফার্ম হতে হবে। কারণ এটা হয় না আমাদের মতো পরিবারে যে মা বাবারা সমস্ত কিছু এগিয়ে দেবে। এখন অনেকেই আবদার করে, আমাদের সময় তো আমরা এত আবদার টাবদার করলে, আমি তো কেলানি খেতাম। তো ফার্স্ট হলো নিজের প্রফেশনটা বানানোর জন্য নিজের বিদ্যে, পুঁথিগত শিক্ষা, বইপত্রের শিক্ষা একটা দরকার আছে। আরেকটা শিক্ষা দরকার আছে, সেটা হলো ম্যানার্স, এটিকেট। সমাজে চলতে গেলে বা নিজেকে ওপরের পজিশনে তুলবো এইটা মনে করলে তোমাকে কি কি জানতে হবে। ব্যবহার, জন্মগতভাবে যে ব্যবহারটা আমরা নিয়ে জন্মাচ্ছি তার সাথে কিন্তু ওই ব্যবহারের মধ্যে এইটাও থাকে যে আমার আত্মাটা এক্স্যাক্টলি কিরকম, সেই ব্যবহারটাও কিন্তু রিফ্লেক্ট হয়। অনেক সময় এরকম হয় যে মা বাবারা শিখিয়ে উঠতে পারেন না, তাদের সেই জায়গাটা স্ট্যান্ডার্ডটা নেই। বা ব্যাকগ্রাউন্ড, কোনো পরিবেশে কোনো ছেলে মেয়ে যখন বড় হচ্ছে, সে ব্যাকগ্রাউন্ড, সে পরিবেশ, সে প্রতিবেশী কিছুই ভালো না, ভালো কিছু শেখার উপায় নেই। কিন্তু আত্মাটা যদি ভালো থেকে থাকে তাহলে কিন্তু ওই পরিবেশের প্রভাবে বা অন্যান্যদের প্রভাবে প্রথম প্রথম খারাপ হলেও পরবর্তীকালে সেই আত্মাটা কিন্তু নিজের ফর্মে চলে আসবে। সেটা নিজের মতোই ব্যবহার করতে শুরু করবে। কার মাধ্যমে? যে শরীরটা সে এই জন্মে পেয়েছে। এবং এই আত্মাটার মধ্যেও স্ট্রেংথটা থাকবে যে সে একা উঠতে পারার মতো তার দম আছে কিনা সেটা সে ভাবতে পারবে। তো আগে ভাবনা, তারপর চেক করতে হবে আমার পাকা আছে কিনা। এইবারে তোমায় ওড়াটা অল্প অল্প করে প্র্যাকটিস করতে হবে। এবার ভুলভাল উঠতে গিয়ে তাকে ধরো পড়ে গেলে, রক্তাক্ত হলে, বা কেউ এসে তোমায় পিটিয়ে দিল, হ্যাঁ মানে আঘাত করলো, মনের মধ্যে আঘাত করলো, তাতে তোমার চোখ দিয়ে জল পড়তে পারে, কষ্ট হতে পারে। কিন্তু মাথায় এটাই রাখতে হবে, যারা সত্যি আপন তারা কখনো মজা দেখে না বা আঘাত করতে আসে না। আর যারা মজা দেখে বা তোমার কার্যকলাপ নিয়ে অসভ্যতা করে বা তোমাকে আঘাত করে নিজেদের মধ্যে আনন্দ প্রকাশ করে, তো তাদের তুমি কোনোভাবেই নিজের বলে কোনো সময়ই মনে করবে না এবং তাদের থেকে দূরেই থাকবে। তারা মানুষের আকৃতিতে কতগুলো জানোয়ার ছাড়া কিছু না, মানে জানোয়ারেরও অধম। তো তাদের কথায় কিছু মনে করে আঘাত পেয়ে নিজেকে শেষ করে দেব বা নিজে থেমে যাব না, তাহলে তুমি নিজেও নির্বোধ। এই মানুষগুলো যারা আঘাত করতে চলে আসে বা আঘাত করে মজা পায়, তারা তো সত্যিকারে কেউ নয়। তোমার উন্নতি, তোমার ওরা, তোমার সাকসেস, অনেক কিছু যখন আরো ওপরে উঠছো, মানে তোমার টাকা, তোমার সম্পত্তি, তোমার অ্যাটিটিউড, সবকিছুতে তাদের জ্বলুনি হবে। তারা কোথাও একটা জেলাস ফিল করবে। তারা বারংবার ছুটে ছুটে আসবে তোমাকে আঘাত করতে এবং এটা প্রমাণ করতে চাইবে যে তোমার জন্য তারা অসুবিধে ফেস করছে। ইংলিশে কিন্তু এই রোগটাকে নার্সিসিজম বলা হয়। আর এই মানুষগুলোকে নার্সিসিস্ট বলা হয়। মানে এটা এক ধরনের ব্রেনের রোগ। তারা তাদের যেহেতু এই মানুষগুলোকে, যেহেতু এরা মানে অতীব সাধারণ গোছের কিছু মানুষের আকৃতিতে প্রাণী, যারা যাওয়া আসা করে, কোনো রকমে বেঁচে থাকে, তাদের মধ্যে কোনো কোয়ালিটি ভগবান দেয়নি। তো তখন তারা কি করবে? তাদের মধ্যে যে হিংসে আক্রোশটা আসে, এরা যে কেউ হতে পারে, তোমার ভাই, বোন, বন্ধু, মা, বাবা, স্বামী, বউ, প্রতিবেশী, আত্মীয়, যে কারোর মধ্যে তুমি এগুলো খুঁজে পেতে পারো।
তো এদের যে কিছু নেই, এই জিনিসটার থেকে যে হিংসে আক্রোশটা তৈরি হয়, এবং যখন দেখবে যে তোমার মধ্যে সেটা আছে এবং সেটা তারা রিচ করতে পারছে না, তখন তারা এগিয়ে এসে তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে। আর তোমাকে তখন ভাবতে হবে যে না, আমার কাজ কি, উড়ে নিজের জায়গাটাকে এস্টাবলিশ করা। তো এদের যতটা পারবো ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে। তো আজকালকার উঠতি ছেলে মেয়েদের মধ্যেও অনেক ফোন আসে, তারাও যেমন বলে পেরে উঠছে না, ফ্যামিলিতে এই প্রবলেম ওই প্রবলেম। আরে এগুলো তো আমরাও ফেস করেছি, কোনো এমনি ভাঁট বকছি তা কিন্তু নয়। আমি অনেক প্রবলেম ফেস করেছি, কিন্তু এই মানসিকতাটা ছিল বলে যে যারা নেগেটিভ তাদের আমি সরিয়ে দেব, কারণ আমি তো মানুষ বলেই মনে করছি না। নিজে আমার খারাপ লাগবে সেটা তো পরের ব্যাপার, খারাপ লাগার প্রশ্নই নেই। ধরো রাস্তা দিয়ে যাচ্ছ, 4টে কুকুর তোমার দিকে তাকিয়ে চেঁচাচ্ছে, তো তুমি কি তাদের মতো চেঁচিয়ে তাদের উত্তর দেওয়াটা জরুরি বলে মনে করবে? কখনোই না। তো রাস্তায় জীবনে চলতে গেলে তুমি যে লক্ষ্য নিয়ে এগোচ্ছ সেখানে তো অনেকেই আঘাত করতে চলে আসবে। এখানেই তো চন্দ্রের স্ট্রেংথটা, মানসিকতা। তোমার যদি মনে হয় তোমার এই কোয়ালিটিটা আছে এবং এটা নিয়ে তুমি নিজেকে এস্টাবলিশ করতে পারবে, জাস্ট ডু ইট। কে কোথায় তোমার দিকে যদি কাদা ছুঁড়েও দেয়, ধুয়ে ফেলবে, মুছে ফেলবে। হ্যাঁ, মাথার উপর দিয়ে জল যাচ্ছে এরকম যদি মনে হয়, তখন তো ঘুরে একটা দিতেই হবে, তখন তো ছাড়লে চলবে না। কিন্তু একটা লিমিট পর্যন্ত চেষ্টা করবে এভাবে সরিয়ে দিতে। এটা কিন্তু চন্দ্রের পজিশন। এই চন্দ্রটা চেক করতে হবে জ্যোতিষীর মাধ্যমে তোমার স্ট্রেংথ আছে কিনা। কনসালটেন্সিতে আসতে হয়, জানতে হয় নিজের ক্যাপাসিটিটা, এবং তুমি যদি নিজে ফিল করো যে না তোমার আছে, নো প্রবলেম, প্রসিড। তো উঠতে গেলে ডানা তো লাগবেই, ছোট্ট হলেও লাগবে। তারপর দেখবে ওই ডানাটা আস্তে আস্তে নিজে নিজেই বড় হয়ে যাচ্ছে, পারবে। যারা ফোন করো বিভিন্ন রকম কথা বলো যে না এই সমস্যা হচ্ছে, পেরে উঠছে না, কেউ কান্নাকাটি করো, ইয়াং এজে ছেলে মেয়েদের কথা বলছি, ওরকম সেন্টিমেন্টে নেবে না। এত সেন্টিমেন্টাল হলে জীবনে নিজেকে এস্টাবলিশ করতে পারবে না। এত বালতি বালতি সেন্টিমেন্ট নিয়ে কি হবে? লজিক্যাল এবং লিগাল ওয়েতে প্রসিড করো, স্ট্রেট ফরওয়ার্ড। সবাই ভালো থেকো, গড ব্লেস এন্ড টেক কেয়ার।